আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো কলি সিস্টেম সালোয়ার কিভাবে আপনি কাটিং করবেন এবং কিভাবে আপনি সালোয়ারের মাপ বের করবেন। আজকের এই ভিডিওতে নতুনদের জন্য একদম সহজভাবে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে শেখাবো যে কিভাবে হাফ কলি দিয়ে কিভাবে একটি সালোয়ার সঠিক নিয়মে কাটিং করতে হয়। তো আজকের এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখে থাকেন তাহলে কিন্তু আপনিও শিখে নিতে পারবেন কলিদার বা কলি সিস্টেম সালোয়ার কিভাবে কাটিং করতে হয় এবং সালোয়ারের মাপ কিভাবে বের করতে হয়। তো সবার প্রথমে এখানে দেখুন, আমি এখানে একটা কাপড় নিয়েছি যেটা হচ্ছে 3 পিসের মধ্যে ছিল। তো এখানে কাপড়ের বহরটা আছে হচ্ছে 2 হাত বহরের কাপড় এবং এইখানে যদি আমি ভাঁজটা দেখাই, এখানে ভাঁজটা হচ্ছে 2 হাত বহরের যে ভাঁজটা আছে, ভাঁজটা প্রথম অবস্থায় আমি দিয়ে নিয়েছি। এখানে দেখুন 17 ইঞ্চির মতো আছে, এটা হচ্ছে 2 হাত বহরের কাপড়, 16 থেকে 17 ইঞ্চির ভিতরে কিন্তু থাকে। তো এই কাপড়টা দেখুন আমি এখানে হচ্ছে দুইটা ভাঁজ এখানে দিয়ে নিয়েছি। এইদিকে দেখুন রেখেছি আমি আটকানো অংশ এবং এইখানে যে পাটটা আছে এখানে হচ্ছে দেখুন খোলা অংশ আছে। তাহলে প্রথম অবস্থায় আপনাকে কি করতে হবে, এখানে 4টা ভাঁজ আপনাদের করে নিতে হবে, 1 2 3 4। তো এইভাবে 4টা পার্ট আপনি প্রথম অবস্থায় করে নেবেন। এখানে হচ্ছে দুটি অংশের দুটি পার্টই হচ্ছে আটকানো থাকবে এবং 4টা পার্ট এদিকে থাকবে হচ্ছে খোলা অংশ, এদিকে থাকবে আটকানো অংশ, এদিকে থাকবে খোলা অংশ। তো এইভাবে কাপড়টা প্রথম অবস্থায় আপনাকে ভাঁজ করতে হবে। তো এখানে আমার কাপড়টা ভাঁজ করা কমপ্লিট। এখন দেখুন যেদিকে হচ্ছে খোলা অংশ থাকবে এদিকে হচ্ছে আমি প্রথম অবস্থায় একটা মার্ক করে নিব। তো এখানে আমি হচ্ছে লম্বালম্বি করে কাপড়টা সোজা করার জন্য এখানে একটা মার্ক করতেছি। তো এখানে আমি একটা মার্ক করে নিয়ে নিলাম। তো যেহেতু আমি এখানে হচ্ছে হাফ কলি দিব এবং সেই সাথে হচ্ছে এখানে বেল সেট করব, তো এজন্য আমি এখানে হচ্ছে 6 ইঞ্চির মতো এখানে বাদ দিব। তো 6 ইঞ্চি এটা বাদ দিয়ে আমি ইঞ্চি টেপটা এখানে লম্বালম্বি করে বিছিয়ে দিব। তো এই ইঞ্চি টেপটা এখানে বসানোর পর আমরা এখানে মাপগুলো হচ্ছে একভাবে হচ্ছে নিয়ে নিব। তো এখান থেকে দেখুন আপনি 38 থেকে শুরু করে 40 42 46 48 পর্যন্ত এখানে হচ্ছে আপনি 15 ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন, সমস্যা নেই। আমি এটার জন্য হচ্ছে 14.5 ইঞ্চির মতো হাইটা রাখবো। তাহলে এখানে টোটালে হচ্ছে এখানে 6 ইঞ্চি এবং বাকি এখান থেকে হচ্ছে 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর এখান থেকে ধরে আমি আমার লম্বাটা বের করে নিব। এখানে লম্বা রাখবো হচ্ছে টিকাবো আমি হচ্ছে 38 ইঞ্চি। এখানে হচ্ছে নিচের দিকে হচ্ছে ভাঙা দিতে হবে, এজন্য আমি এখানে এখান থেকে আরো 1.5 ইঞ্চির মতো আমি ব্যালেন্স ভাবে নিয়ে নিব। তো এটা হচ্ছে আপনি ভাঙাটা যেভাবে দিবেন, এখানে ডাবল ভাঙা দিলে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি 3 হাফে 1.5 ইঞ্চি নিয়ে নেবেন আপনি এখানে, বা আপনার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন। আমি আমার যতটুকু লাগছে এখানে সে পরিমাণ আমি কাপড়টা নিয়ে নিয়েছি। নেওয়ার পর এই পার্টটা হচ্ছে আমি এখন মার্ক করে নিব। তো এখানে দেখুন আমি সুন্দরভাবে কিন্তু এখানে কয়েকটা মার্ক আমি নিয়ে নিয়েছি। এখন এখান থেকে নিচের যে মুহুরির সাইডটা আছে এখান থেকে আমি 6 ইঞ্চি 6.5 ইঞ্চি যার যেমনটা লাগবে সেই পরিমাণ এখানে ঘেরটা আপনি নিয়ে নেবেন। তো এখানে আমি হচ্ছে 6.5 ইঞ্চি নিব। সাইডের কাপড় দিয়ে কিন্তু বেল বের করতে হবে এবং সেই সাথে আমার এখানে কিছু কাপড় দিয়ে আমার হচ্ছে কলিটা বের করে নিতে হবে। এখানে হাফ ইঞ্চির মতো এক্সট্রাভাবে নিয়ে নিব। এরপর দেখুন এইখানে হচ্ছে আমরা 14.5 ইঞ্চি যেটা নিয়েছি, এখানে 14.5 ইঞ্চিতে মার্ক করব। মার্ক করার পর এখান থেকে হচ্ছে আরও এই মার্ক থেকে এখানে 2 ইঞ্চি আমরা নিয়ে নিব। তাহলে এখান থেকে হচ্ছে 2 ইঞ্চি আমি কলির জন্য এখান থেকে মার্ক করব। একটু ভালোভাবে খেয়াল করবেন, এটা হচ্ছে কলির শেপটা আমি দিচ্ছি এখানে। এই মাপ থেকে এখানে 2 ইঞ্চি নিচে আরেকটা মার্ক করতে হবে। তো এটা আমি এখানে মার্কটা করে নিয়ে নিলাম। এখন এইখান থেকে যে কাজটি করতে হবে, এই শেপ কাট স্কেলটা দিয়ে এইখান থেকে হচ্ছে ধরে আপনার এখান থেকে হচ্ছে শেপটা করে নিতে হবে। তো যেহেতু এখানে একটু ঢোলা রাখবো সেক্ষেত্রে আমি এখানে খাড়া শেপটাই রাখতেছি। আপনি চাইলে এটা ফিডিংও রাখতে পারেন, সমস্যা নেই। এখান থেকে হচ্ছে ব্যালেন্সটাও আমি নিয়ে নিব। তো এখানে দেখুন আমার কিন্তু এখানে হচ্ছে মার্কটা করা কমপ্লিট হয়ে গেছে। এখন এই পার্টটা হচ্ছে আমি কাটিং করে নিব। তো এখানে হচ্ছে সোজা করে এখান থেকে হচ্ছে কাপড়টা সোজা করে নিব প্রথমে। তো এখানে দেখুন আমি পার্টটা হচ্ছে সুন্দরভাবে কিন্তু কাটিংটা করে নিয়ে নিলাম। এখানে যেটা হচ্ছে আমি এখানে যেটা ভাঙাটা দিব, ভাঙার এখানে চিহ্নটা দিয়ে নিলাম। এখন এইখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, আমি এটা হচ্ছে সোজাসুজি নিয়ে আসবো। এখানেকার কাপড়টা দিয়ে কিন্তু হচ্ছে আমার কি করতে হবে, বেলটা সেট করতে হবে। এখানে দেখুন এখানে কিন্তু 4টা পার্ট আছে, একটু ভালোভাবে খেয়াল করবেন। এদিকে আটকানো অংশ এদিক থেকে, তাহলে আমার কোমরটা যতটুকু থাকবে এখানে 4 ভাগের 1 ভাগে এখানে একটা চিহ্ন দিয়ে নিব আমি। তাহলে এখানে চিহ্নটা দিয়ে নিলাম। আর এইখানে দেখুন এইখানে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে কিন্তু হচ্ছে আমাকে কলিটা বের করতে হবে এভাবে ভাঙা দিয়ে। তাহলে এখানে যেটা আমার বেলের যে কাপড়টা আছে, বেলের কাপড়টা প্রথমে আমি আলাদা করে নিচ্ছি। তো এখানে হচ্ছে দেখুন 11 ইঞ্চি 4 11 44 আপনার যেমনটা লাগবে সেটা নিয়ে নেবেন। আর এখানে হচ্ছে 1 ইঞ্চি এক্সট্রা ভাবে আমি হচ্ছে জয়েন্টের জন্য নিয়ে নিলাম, যেহেতু এখানে 4টা বার আছে আমি এই পার্টটা হচ্ছে এখান থেকে আলাদা করে নিব। এখন এই পার্টটা হচ্ছে আলাদা করে নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার বেলের পার্ট। আর এখানে যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে আমি কি করব, কলি সেট করব। এই পার্টটা এখানে যেভাবে হচ্ছে ভাঁজ করে নিয়ে নিব। ভাঁজ করার পর এই পার্টটা এখান থেকে ধরবো।
এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, এটা হচ্ছে উপর দিকে নিব। এই যে এইখানে যেটা আছে এটা হচ্ছে এই যে এই পর্যন্ত, এখানে অবশ্যই এখানে একটু ব্যালেন্স রাখবেন 1.5-2 ইঞ্চির মতো। ব্যালেন্স রাখার পর এখন এখান থেকে আপনি আপনার হাই যেটা আছে হাইটা এখান থেকে প্রথম অবস্থায় 14.5 ইঞ্চি বের করে নেবেন। তো এখানে 14.5 ইঞ্চি দেখুন, এটা আমি এখান থেকে বের করে নিচ্ছি। এটা হচ্ছে 14.5 ইঞ্চির মার্ক। আর এইখান থেকে এখন আপনি কলিটা যতটুকু নেবেন এটা কিন্তু ডাবল হবে, যেহেতু এখানে ডাবল ভাঁজ আছে। এখানে যতটুকু নেবেন আপনি এখান থেকে নিতে পারেন। এখানে 19 ইঞ্চি নিলে আপনার এখানে টোটাল 22 ইঞ্চির মতো টিকবে, যেহেতু 2 ইঞ্চির মতো এখানে ব্যালেন্সভাবে আছে। তাহলে এখান থেকে হচ্ছে আমি 19 ইঞ্চি রাখবো, একটু কাপড় হচ্ছে এখান থেকে ব্যালেন্সভাবে নিয়ে নিব, সেলাই যেহেতু রয়েছে। এরপরে এই শেপ কাট স্কেলটা দিয়ে এইখান থেকে ধরে আমরা এই শেপটা করে নিয়ে নিব। তো এখন এটা যে কাজ করবো এই পার্টটা হচ্ছে আমি এখান থেকে সুন্দরভাবে হচ্ছে কাটিং করে নিয়ে নিব। আর এই পার্টটা কিন্তু এইভাবেই থাকবে। আপনি চাইলে এটাকে যে কাজটি করতে পারেন, এখানে হচ্ছে সোজা করে কাটিং করে নিতে পারেন। তো সোজা করে নিয়ে নিলাম, এই পার্টটা কিন্তু আমার এখানে হচ্ছে থাকবে। তো এভাবে কিন্তু খুব সুন্দরভাবে আপনি ইজিলি কিন্তু কলির পার্টটা কাটিং করে নিতে পারবেন। তো এই পার্টটা আমি এখন সরাবো, কলির পার্টটা সরাচ্ছি, একটু ভালোভাবে খেয়াল করবেন। এখানে আমার শর্ট কত ছিল? 6 ইঞ্চি। 6 ইঞ্চি শর্ট ছিল না? এখন এইখানে যে পার্টটা আছে এই পার্টটার উপর একটু ভালোভাবে খেয়াল করবেন। তো এখানে যে কাপড়টা আছে এটা হচ্ছে আমরা যে কাজটি করব, যেভাবে থাকবে বা যেভাবে হচ্ছে আমরা কাটিংটা করেছি ওই পাশে আমাদের করে নিতে হবে। তো এটা দেখুন, এটা ছিল আমাদের এই পাশে বা জয়েন্টটা ছিল আমাদের এই পাশে। তাহলে এই পাশে করে নিয়ে আপনি প্রথম অবস্থায় কাপড়টা রাখবেন। রাখার পর এই পার্টটা হচ্ছে যে কাজটি করতে হবে আপনাকে, এই সাইড থেকে কিন্তু আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদের বেলের পার্টটা নিতে হবে। তাহলে এই পার্টটা আমরা এইদিকে ঘুরিয়ে নিব, অর্থাৎ এই যে পায়ের অংশ যেটা আছে পায়ের অংশটা হচ্ছে আমাদের দিকে নিয়ে আসবো। তো একটু ভালোভাবে খেয়াল করবেন। এখান থেকে হচ্ছে আমি এখানে হচ্ছে 1 ইঞ্চির মতো হচ্ছে নিয়ে নিব এলাস্টিকের জন্য, যেহেতু চওড়া এলাস্টিক এখানে 1 ইঞ্চির মতোই থাকে। আর এখানে পায়ের অংশ আছে, এখানে হচ্ছে ভাঙার জন্য কোনো কাপড় নেওয়ার আমাদের প্রয়োজন নেই। তাহলে এই পার্টটা এখান থেকে হচ্ছে মার্ক করব, এই পার্টটা এখানে মার্ক করে নিয়ে নিলাম। আর এইখানে যেটা আমরা হচ্ছে দেখুন, এখানে 11.5 ইঞ্চি নিয়েছি, এখানে 12 ইঞ্চির মতোই আছে। চাইলে আপনি সবটাই রাখতে পারেন, অর্থাৎ যতটুকু আপনার লাগবে সেই পরিমাণ কাপড় আপনাকে এখানে নিতে হবে। আর এখানে যেটা হচ্ছে আমরা 6 ইঞ্চি এখানে বাদ দিয়েছিলাম, এই 6 ইঞ্চি আমাদের এখানে অ্যাকুরেটভাবে নিতে হবে। তো এখানে 6 ইঞ্চি নিব, এইদিকে হচ্ছে 6 ইঞ্চি নিয়ে নিব, এবং কাটিং করার সময় জাস্ট আমরা 200টা পরিমাণ এখানে একটু ব্যালেন্সভাবে নিয়ে কাটিংটা করে নেব। তো এটা এখানে রেখে আমি এটা মার্কটা করে নিচ্ছি। তো এখন এখানে যে কাজটি করতেছি এই পার্টটা হচ্ছে এখানে কাটিং করে নিচ্ছি। তো এই পার্টটা হচ্ছে আমি সরিয়ে নিচ্ছি, এটা আমার প্রয়োজন নেই। আর এইখানে যে পার্টটা আছে দেখুন, একটু ভালোভাবে খেয়াল করবেন। এখানে কয়টা পার্ট আছে? 2টা পার্ট। এই যে এখানে হচ্ছে আমাদের কিন্তু জয়েন দিতে হবে, এটা হচ্ছে আমাদের বেলের পার্ট। তো এখানে যদি আমি সেলাই মার্জিন বাদ দিই, বাদ দিয়ে যদি আমি এখান থেকে হচ্ছে 22 ইঞ্চি ধরি, যদি এখানে আমি 22 ইঞ্চি ধরি তাহলে এখানে আপনি রাখতে পারবেন হচ্ছে 44 ইঞ্চি। যদি আপনি 21 ইঞ্চি রাখতেছেন তাহলে 42 ইঞ্চি রাখতে পারবেন। তো এখানে টোটালে এখানে 46 ইঞ্চি পর্যন্ত রাখা যাবে। এখানে হচ্ছে 23 ইঞ্চি আছে, 23.5 ইঞ্চি, হাফ ইঞ্চি বাদ দিলে 23 ইঞ্চি, বা আপনি হচ্ছে 46 ইঞ্চি কমর পর্যন্ত রাখতে পারবেন। অর্থাৎ আপনি এখানে আপনার রুচি মতো কিন্তু এটাকে নিতে পারবেন, যেহেতু এখানে 2টা বাসে আমরা হচ্ছে পার্টটা হচ্ছে কাটিং করি। সম্মানিত দর্শক, আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে দেখিয়ে দিলাম যে কিভাবে হাফ কলি দিয়ে বেল সিস্টেম একটি সালোয়ার কিভাবে কাটিং করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং যারা হচ্ছে আমার ফেসবুক পেজে নতুন রয়েছেন অবশ্যই পেজটি লাইক করে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।